বন্ধুরা নমস্কার। বিষয় ডাক্তারি বনাম হিউম্যানিটি। বন্ধুরা, সম্প্রতি আমার পরিবারের এক সদস্যের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে বাইপাসের ধারে একটি স্বনামধন্য হসপিটালে কয়েকদিন যাতায়াত করতে হয়েছিল এবং সেখানে এক চিকিৎসকের সঙ্গে, সে সুখ্যাত চিকিৎসক, তার সঙ্গে আমার পরিচয় ঘটেছিল এই চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে। তো অবসর মতো তাকে একটা প্রশ্ন আমি করে বসেছিলাম যে ডাক্তারির সঙ্গে হিউম্যানিটির কী রিলেশন আছে। তো তিনি একটা শব্দে উত্তর দিয়েছিলেন, উনি বলেছিলেন প্রফেশন। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আমি খুব গভীরভাবে চিন্তা করেছিলাম এবং সেই চিন্তালব্ধ ফল হলো এটি, এ নোবেল চ্যাপ্টার। থটস, the ornaments beautify the profession. The dexterity sacrifice behind shine the noble crown. Gentle rays illumine, find you the character, intangible but eloquent, a noble chapter. বন্ধুরা, ওনার এই উত্তরের সূত্র ধরে এইটুকু বোঝা গেল যে আমরা যদি আমাদের প্রফেশনের প্রতি, না পেশার প্রতি যদি দায়বদ্ধ থাকতে পারি, যদি তাকে শ্রদ্ধা ভক্তি করতে পারি প্রকৃতভাবে অন্তর দিয়ে, তাহলে পরে আমাদের প্রফেশন কিন্তু সার্থক হয়। যেমন যদি উদাহরণ হিসেবে এরকম ধরা যায়, যেমন যদি চিকিৎসকের কথাই বলি, তিনি যদি প্রকৃত প্রফেশনাল হন তাহলে কিন্তু ওনার মাথায় এই চিন্তাটি ঢুকে পড়ে যে কত কষ্ট করে অর্থ সংগ্রহ করে, কীভাবে পরিশ্রম করে আজকে আমার উপর বিশ্বাস করে তার পরিবারের সদস্যটিকে বা সদস্যকে নিয়ে এসছেন চিকিৎসার জন্য। আমি এর জন্য দায়বদ্ধ। আমার স্কিল, ডেক্সটারিটি যেমন থাকবে, সেই সঙ্গে থাকবে এই বোধটা যে আমার প্রকৃত নিষ্ঠা, প্রকৃত শ্রম এবং স্যাক্রিফাইস আমি এই চিকিৎসার সঙ্গে আমি মিলিয়ে দেব। তার কারণ হলো, সে যে অর্থটা নিয়ে এসেছে তার পেছনে অনেক স্যাক্রিফাইস ছিল, অনেক কষ্ট ছিল। সেখানে কোনো অবস্থাতেই হেলাফেলা করা চলবে না। দায়িত্ব আমার, যে কোনো মূল্যে আমার সমস্ত কিছু নিংড়ে দেবো সেখানে। এটাই হলো প্রফেশন। যারা প্রফেশনকে প্রকৃতভাবে ভালোবাসতে পারে, শ্রদ্ধা ভক্তি যার আছে প্রগাঢ়, সে কখনো অনৈতিক হয়ে যেতে পারেন না। তার বুদ্ধি বিভ্রম ঘটে না। সে কখনো বাঁকা পথে যাবেন না। নিজেকে বিলিয়ে দেবেন, নিজেকে শেষ করে দেবেন, কিন্তু প্রফেশনের দায়বদ্ধতার জন্য সে রোগীর এবং রোগীর পরিবারের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। এটি হলো প্রফেশন। ডাক্তার, যারা ডাক্তারি পেশার সঙ্গে জড়িত, আমরা ছোটবেলা থেকে একটি কথা তো শুনে আসতাম যে ডাক্তারকে সবাই ভগবানের প্রতিনিধি হিসেবে মনে করেন। কেন মনে করেন? এই প্রফেশনের উপরে দায়বদ্ধতার কারণে, তার অনেস্টি, তার নিষ্ঠা, তার সততা, তার ডেক্সটারিটি, নিপুণতা এবং রোগীর অবস্থা বুঝে সে কখনো
টেম্পারামেন্ট হারান না, নিজের কষ্ট নিজের মধ্যেই চেপে রেখে দেন, নিজের সোশ্যাল লাইফটা নিজের মধ্যেই চেপে রেখে দেন অন্যের ভালোর জন্য। এই জন্য আমরা শুনতাম এদের না ওই ভগবানের প্রতিনিধি বলা হয়। মানুষের, আমরা আমাদের ছোটবেলায় দেখেছি যে শিক্ষক এবং ডাক্তার এর প্রতি আনকম্প্রোমাইজড একটা শ্রদ্ধা ভক্তি ছিল আপামর মানুষের। এই নোবেল পেশাটি অত্যন্ত মহার্ঘ। সবাই এই পেশায় আসতে পারেন না, সবাই এখানে দায়বদ্ধ থাকতে পারেন না। মাঝে মাঝে কারু কারু বুদ্ধি বিভ্রম হয়ে যায়, প্রফেশনের প্রতি কেউ কেউ বিশ্বাসঘাতকতা করে। এরা ওই পেশায় এসে ওই পেশাটাকে কলঙ্কিত করে ফেলেন। কিন্তু যারা এই উত্তর দিতে পারেন যে ডাক্তারি এবং হিউম্যানিটির রিলেশনশিপ হলো প্রফেশন, অর্থাৎ কিনা তুমি সততার সঙ্গে, নৈতিকতার সঙ্গে, দায়বদ্ধতার সঙ্গে তুমি প্রফেশনের সঙ্গে যুক্ত থাকো। যে মানুষটি তোমার কাছে এসেছে চিকিৎসার জন্য বা সেবার জন্য, সেখানে তোমার মুখের হাসিটি, হৃদয়ের পবিত্রতা টিকিয়ে অমলিন রেখে তার পাশে গিয়ে তুমি দাঁড়াও। দ্যাট ইজ কল্ড দ্য প্রফেশন। নমস্কার বন্ধুরা।